ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মানব জীবনের রহস্যময় পথে আমরা যখন অজানা ভবিষ্যতের দ্বারে দাঁড়িয়ে থাকি, তখন একটি প্রশ্ন ঘুরপাক খায়, আমার ভাগ্যে কি আছে? অনেকেই বলেন, যা ভাগ্যে লেখা আছে তাই হবে। এই বাক্যটি কেবল একটি জনশ্রুতি নয়, এটি গভীর দর্শন এবং আধ্যাত্মিকতার নিদর্শন। ভারতীয় শাস্ত্রে, বিশেষত ভগবদ্গীতায়, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের ভাগ্য, কর্ম ও ধর্মের উপর অসামান্য দৃষ্টিভঙ্গি দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ভাগ্য আসলে কী, শ্রীকৃষ্ণ কি বলেন ভাগ্য সম্পর্কে, কর্ম ও ভাগ্যের পারস্পরিক সম্পর্ক, আর আমাদের জীবনে এই বাণীর গুরুত্ব ঠিক কতখানি। ভাগ্য, বিশ্বাস না বাস্তবতা? ভাগ্য শব্দটি শুনলেই আমাদের মনে আসে অদৃশ্য কোনো এক শক্তি যা আমাদের জীবনের পথ নির্দেশ করে। কেউ বলেন ভাগ্য আমাদের জন্ম থেকেই নির্ধারিত, আবার কেউ বলেন কর্মই ভাগ্য গড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে গীতায় বলেছেন, কর্মণ্যে বাতিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্তব্য হচ্ছে কর্ম করা, ফলের উপর তোমার অধিকার নেই। এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে ভাগ্য আসলে আমাদের পূর্ব কর্মের ফল। এটি আমাদের জীবন পরিচালনার পূর্ব নির্ধারিত চিত্র নয়, বরং কর্মের প্রতিফল। সনাতন ধর্মমতে আত্মা অমর এবং এটি বহু জন্ম গ্রহণ করে। প্রতিটি জন্মে আত্মা যে কর্ম করে তার ভিত্তিতেই গড়ে ওঠে ভবিষ্যৎ জন্মের ভাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেন, হে অর্জুন, তুমিও বহুবার জন্ম নিয়েছ, আমিও জন্ম নিয়েছি, তবে আমি সব জানি কিন্তু তুমি জানো না। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ভাগ্য হলো এক জীবনের নয়, এটি বহু জন্মের সঞ্চিত কর্মফল। তাই এটি যেমন স্থির নয়, তেমনি এটি পরিবর্তনযোগ্য। আপনি যা করছেন সেটি ভবিষ্যতের ভাগ্য গড়ছে। আমরা অনেক সময় নিরাশ হয়ে বলি, সবই ভাগ্যের খেলা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, আমরা নিজের ভাগ্য নিজেই গড়তে পারি। কর্ম ছাড়া কিছুই সম্ভব নয়। ভাগ্য মানে অলসতা নয়। কর্মহীন জীবনে ভাগ্যের আশা করা এক প্রকার মায়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের দ্বারা নিজেকে উত্তরণ করো, নিজেকে অবনমিত করো না। এই উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মনির্ভর হও, নিজের কর্মের দ্বারা নিজেকে উন্নত করো। অনেকে ভাবেন সবই ঈশ্বরের ইচ্ছা, কিন্তু ঈশ্বর আমাদের ইচ্ছাশক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। তিনি অর্জুনকে ধর্ম অনুযায়ী কর্তব্য পালনের উপদেশ দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বর আমাদের হাতে কর্তব্য দিয়েছেন, আর সেই কর্তব্য পালন করলেই আমরা ভাগ্য পরিবর্তনের পথে এগিয়ে যাই। পরিশ্রম ও ধৈর্যই ভাগ্য নির্মাণ করে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বলেন, কখনোই হতাশ হওয়া উচিত নয়। ভাগ্য একদিনে গড়ে ওঠে না, কিন্তু পরিশ্রম ও ঈশ্বরে বিশ্বাস একত্রে একে সুদৃঢ় করে তোলে। তাই যুদ্ধ করো, সংগ্রাম করো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে যুদ্ধ শব্দ দিয়ে জীবনের সংগ্রামের কথাই বলেছেন। যে ব্যক্তি নিজের কর্মকে বিশ্বাস করে, সৎপথে চলে, তাকে ভাগ্য কখনো পরাজিত করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে যেমন আমার প্রতি ভাব করে, আমি তেমনই তার প্রতি থাকি। অর্থাৎ আপনি যেভাবে ভাববেন, যেভাবে নিজেকে গড়ে তুলবেন, ভাগ্যও তেমনই গঠিত হবে। পজিটিভ চিন্তা, ভালো কর্ম, শুদ্ধ মনই আসল ভাগ্য গঠনের মূল চাবিকাঠি। জীবনের কঠিন সময়ে ভাগ্য নয়, ঈশ্বর স্মরণ। মানুষ যখন কষ্টে পড়ে তখন ভাবে ভাগ্যে ছিল তাই হলো, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ একমাত্র আমার শরণ নাও, আমি তোমার সব পাপ থেকে রক্ষা করব। এই বাণীতে তিনি আশ্বাস দিচ্ছেন, ভাগ্য কিছু নয়, ভক্তি ও শরণাগতিই সব। গীতার সারমর্মই হলো, তুমি তোমার কর্তব্য পালন করো, ফল যা হোক সে তোমার ভাগ্য। তবে সেই ভাগ্যও তুমি গড়ে নিচ্ছ প্রতিটি মুহূর্তে। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু পূর্ব নির্ধারিত, আমি কিছুই করতে পারি না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই মায়ার জাল ছিঁড়ে বেরিয়ে আসার নির্দেশ দেন। তিনি বলেন, ভক্ত হলে আমি নিজে পথ দেখাবো। সত্যিকারের কর্ম করলে ভাগ্যও পরিবর্তিত হয়। ধর্মের পথে থাকলে সর্বদা রক্ষা পাবে। এই পৃথিবীতে যদি কেউ ভাগ্যের নিয়ন্ত্রক হন, তবে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর। আর সেই পরমেশ্বর যদি বলেন ভাগ্য গঠিত হয় কর্ম ও বিশ্বাসে, তবে তর্কের অবকাশ কোথায়? তাই আর দোষারোপ নয়, নিজের দায়িত্ব নিজে নিন। ভাগ্য পরিবর্তন করতে চাইলে শ্রীকৃষ্ণের বাণী মেনে চলুন, সৎভাবে জীবনযাপন করুন, প্রতিদিন কিছু ভালো কাজ করুন,
এবং হৃদয়ে ভগবানের নাম রাখুন। আপনি যেভাবে জীবনকে দেখবেন, জীবনও আপনাকে তেমনই ফিরিয়ে দেবে। আপনি যদি ভাবেন ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তাহলে সেটাই হবে। কিন্তু আপনি যদি ভাবেন আমি আমার ভাগ্য নিজেই লিখব, তাহলে ঈশ্বরও আপনাকে সেই শক্তি ও সুযোগ দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই আজও আমাদের জাগায়, কর্ম করো, ধর্মে থাকো, আর ঈশ্বরে বিশ্বাস রাখো। ভাগ্য অপেক্ষা করে তাদের জন্য যারা নিজের জন্য নিজেই পথ তৈরি করে। আপনার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, কিন্তু কে লেখে সেই ভাগ্য, আপনি না ঈশ্বর? এই প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদের গভীরে যেতে হবে শ্রীকৃষ্ণের উপদেশগুলিতে, বিশেষ করে গীতার বাণীতে। তিনি বারবার একটাই কথা বলে গেছেন, কর্মই আসল, ফল বা ভাগ্য নয়। ভাগ্য যে একটি অলৌকিক অথবা পূর্ব নির্ধারিত ভবিষ্যৎ, এমন ভাবনা তিনি ঘোর বিরোধিতা করেছেন। বরং তিনি বলেছেন, ভাগ্য গড়ে ওঠে প্রতিটি মুহূর্তে, প্রতিটি চিন্তায়, প্রতিটি কর্মে। এমন অনেকে আছেন যারা জীবনে বারবার হেরে গিয়ে বলেছে ভাগ্যে ছিল না। আবার এমনও অনেকে আছেন যাদের চারপাশে কোনো সুযোগ ছিল না, কোনো সমর্থন ছিল না, তবুও নিজের কর্ম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা ভাগ্যকেই বদলে দিয়েছে। এই দুই বিপরীত উদাহরণই প্রমাণ করে ভাগ্য কোনো স্থির বস্তু নয়, এটি পরিবর্তনযোগ্য, এটি পরিচালনাযোগ্য, এটি কর্মনির্ভর। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছিলেন, তখনও অর্জুন নিজেকে ভাগ্যের হাতে সঁপে দিতে চেয়েছিল, বলেছিল আমি যুদ্ধ করব না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেননি ঠিক আছে, যা ভাগ্যে লেখা আছে তাই হবে। বরং তিনি বলেছেন উত্তিষ্ঠ পরন্তপ, উঠে দাঁড়াও, সংগ্রাম করো, কর্তব্য পালন করো। এটি শ্রীকৃষ্ণের দর্শন। তিনি বুঝিয়ে দিয়েছেন ভাগ্য মানে হতাশা নয়, ভাগ্য মানে অপেক্ষা নয়, ভাগ্য মানে অকার্য নয়। ভাগ্য হলো জীবনের সেই অধ্যায় যা আপনি নিজে লিখছেন প্রতিদিন। প্রতিটি সৎকর্ম, প্রতিটি ইতিবাচক চিন্তা, প্রতিটি প্রার্থনা সেই অধ্যায়ে নতুন নতুন লাইন লিখছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যেমন ভাবে আমি তেমনই তার প্রতি থাকি। এর অর্থ অত্যন্ত গভীর। আপনি যদি মনে করেন আপনি দুর্ভাগ্যবান, তাহলে সেটাই আপনার বাস্তবতা হবে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আমি ঈশ্বরের সন্তান, আমি আমার ভাগ্য নিজেই গড়ে নেব, তাহলে ঈশ্বরও আপনাকে সেই পথ দেখাবেন। আমাদের সমাজে একটি বড় ভুল ধারণা আছে, ভাগ্য মেনে নাও মানে হাল ছেড়ে দাও। কিন্তু গীতার ভাষায় ভাগ্য মানে কর্ম করো, ফল নিয়ে ভেবো না, ঈশ্বর দেখবেন। এখানে আস্থা, কর্ম এবং ভক্তি, এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে আছে ভাগ্যের প্রকৃত ব্যাখ্যা। তবে এটাও সত্য যে সব কিছুই আমাদের হাতে নেই। অনেক কিছুই ঘটে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, দুর্ঘটনা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, সমাজের অবিচার ইত্যাদি। তখন অনেকেই বলে ওঠে এটাই ভাগ্যে লেখা ছিল। কিন্তু এমন অবস্থাতেও শ্রীকৃষ্ণের বাণী হলো সংগ্রাম চালিয়ে যাও, শরণাগত হও, আমি আছি। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেন আমি আছি, তুমি শুধু পথটা চলো। ভাগ্য না খারাপ না ভালো, ভাগ্য হলো নির্বিকার, নিরপেক্ষ। আপনার কর্মই তাকে ভালো অথবা খারাপ করে তোলে। ভাগ্য এমন এক বস্তু যা প্রতিফলিত হয় আপনার মন ও কর্মের উপর। আজ যদি আপনি বিশ্বাস করেন আপনি ভাগ্যবান, তবে আগামীকাল তাই হবেই। আজ যদি আপনি চেষ্টায় লেগে থাকেন, তবে ভাগ্য বাধ্য হবে আপনার পক্ষে যেতে। ভগবান শ্রীকৃষ্ণ তাই আমাদের শেখান, ভাগ্য নয়, কর্মে বিশ্বাস করো, অহংকার নয়, নম্রতায় থাকো, শঙ্কা নয়, স্মরণে থেকো, হাল ছেড়ো না, কারণ আমি আছি তোমার পাশে। ভাগ্যে যা লেখা আছে তা আপনি নিজেই লিখছেন এবং ভবিষ্যতে লিখবেন, আপনার মন, বিশ্বাস এবং কর্মের কলম দিয়ে। শ্রীকৃষ্ণ সেই লেখার দিক নির্দেশক, তিনি পথ দেখাবেন, কিন্তু হাঁটতে আপনাকেই হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।